বাবারা, এই যে হরি নাম, তাহলে মায়েরা এই হরি নাম করিলে কি হয় আর না করিলেই বা কি হয়, সে সম্বন্ধে হয়তো আপনারা এখানে অনেকেই জানেন, তবু আমি কিছু বলি। তাই একদিন একটি মৃতদেহ, সেই মৃতদেহটিকে কাঁধে করে নিয়ে চারজন চলেছেন সেই নদীর তীরের দিকে। সামনের দুইজন বলছে, বলো হরি হরি বল, বলো হরি 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 বল, বলো হরি। এমনই ভাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এমনই ভাবে তারা চলেছেন সেই নদীর তীরের দিকে। এইবার নদীর তীরে গিয়ে সেই সব দেহটিকে নদীর তীরে রেখে, এইবার তো বাবারা সেই সব দেহটিকে দাহন করতে হবে গো। তাই চারজন চলে গেলেন কাঠের সন্ধানে। আর ঠিক ওই সময় একটি শৃগাল ওই মৃত দেহটির পাশে এলো, এসে মৃত দেহটির চারিপাশে ঘুরছে। আর ওই পথ ধরেই যাচ্ছিল কৃষ্ণ ও অর্জুন। শৃগালের এই ভাব দর্শন করে তারা কি করলো না, একটি বৃক্ষের নিচে রথটিকে রেখে শৃগালের ভাব দর্শন করছে। এবার শৃগালটি প্রথমেই মৃত ব্যক্তি বদনে ঘ্রাণ নিল। বদনে ঘ্রাণ নিয়ে শৃগালটি মাথা নাড়া দিল, দিয়ে ওই মৃত ব্যক্তির দুটি চক্ষুতে ঘ্রাণ নিল। চক্ষুতে ঘ্রাণ নিয়েও মাথা নাড়া দিচ্ছে। এইবার মৃত ব্যক্তির যুগল কর্ণে ঘ্রাণ নিল, কর্ণে ঘ্রাণ নিয়েও মাথা নাড়া দিল। এইবার ওই মৃত ব্যক্তির যুগল হস্তেও ঘ্রাণ নিল, নিয়ে শৃগালটি মাথা নাড়া দিল। অবশেষে ওই মৃত ব্যক্তির দুটি চরণেও ঘ্রাণ নিল। চরণে ঘ্রাণ নিয়ে কি করলো না, ওই মৃত ব্যক্তির চারিপাশে পা খেয়ে মৃত ব্যক্তিটির ওপর পা তুলে দিয়ে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে। আর ওই সময় অর্জুন এসে বলছে, এ কি, এ তুমি কি করলে শৃগাল? তুমি ওই মৃত ব্যক্তিটির ওপর প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছ। এই জন্য তোমাদেরকে বলে পশু জাত, নিচু জাত। এই কথা শ্রবণ করি শৃগালের মনে খুবই দুঃখ হলো। শৃগাল বলছে, প্রভু তুমি তো আমায় প্রভু পশু জাত, নিচু জাত বলে অপমান করলে, কিন্তু একবারও তো জানতে চাইলে না কেন ওই মৃত ব্যক্তির ওপর আমি প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছি। শুনে অর্জুন বলছে, কেন শৃগাল, কেন কেন তুমি এই মৃত ব্যক্তির ওপর প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছ? শুনে শৃগাল বলছে, প্রভু ওই মৃত ব্যক্তি ওর ওই বদন দিয়ে কোনোদিন হরিনাম করেনি, কোনোদিন আমার প্রভুর কৃষ্ণ নাম করেনি। তাই আমি ওই মৃত ব্যক্তির বদনটি সেবা করলাম না। এবার ওর চক্ষুতে ঘ্রাণ নিয়ে দেখলাম, ওই চক্ষু দিয়ে কোনোদিন আমার প্রভুর রূপ দর্শন করেনি। তাই আমি ওর চক্ষুটিকেও সেবা করলাম না। এবারে যুগল কর্ণে ঘ্রাণ নিয়ে দেখলাম, ওই ব্যক্তি কোনোদিন যুগল কর্ণ দিয়ে ওই মৃত ব্যক্তি গোবিন্দ রূপ দর্শন করি না। ওই মৃত ব্যক্তি কোনোদিন যুগল কর্ণ দ্বারায় আমার প্রভুর নাম শুনেনি, নাম শ্রবণ করে না। তাই
ওর যুগল কর্ণও আমি সেবা করলাম না। ওর যুগল হস্তে ঘ্রাণ নিয়ে দেখলাম কোনোদিন ওই ব্যক্তি দুটি বাহু প্রসারিত করে ওই হরিনাম যুগল হস্তে কোনদিন হরিনাম গোবিন্দ নম বলে পুষ্পাঞ্জলি প্রদান করে নাই। ওই হস্তে কোনদিন ওই হস্তে কোনদিন গোবিন্দায় নম বলে পুষ্পাঞ্জলি প্রদান করে না। আর ওর যুগল চরণে ঘ্রাণ নিয়ে দেখলাম ওই ব্যক্তি কোনো দিন যে পায়ে হেঁটে মন্দিরে যায়নি। ওই চরণে কোনদিন হেঁটে ওই গোবিন্দ মন্দিরেতে যায় না। তাই আমি ওর দেখলাম ওই ব্যক্তির যে কোনো অঙ্গই আমার সেবার বস্তু নয়। তাই আমি ওর ওপর প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছি। শ্রীগালের মুখে এই কথা শ্রবণ করি। প্রভু বললেন, শ্রীগাল, তুমি সামান্য প্রভু জাত হয়ে তোমার এত জ্ঞান, তোমার এত বুদ্ধি, তুমি আমায় ক্ষমা করো শ্রীগাল, তুমি আমায় ক্ষমা করো। তাই ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা ও বাবারা, আমরা যদি হরিনাম করি, কৃষ্ণ নাম করি, আমরা প্রভুর দর্শন পাব। তা না হলে ওই মৃত ব্যক্তির মতো আমাদেরও অবস্থা হবে। তাই সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে বলুন, হরিনাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরিনাম ভজ বিরাম, এই হোক জীবনের সাধনা। ও হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ বিরাম, এই হোক জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার সবাই দুটি বাহু প্রসারিত করে এই হরিনাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম ভজ বিরাম, এই হোক জীবনের সাধনা। ও হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে যে কিছু যাবে না। হরি নাম একবার বলো না, হরি নাম একবার বলো
জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি। এই হোক জীবনের সাধনা ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই নদিয়ার মাঝে ফাঁদ পেতে বসে আছেন বটে, কিন্তু তার ভাবটি কেমন গোমা? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, জলে ডুবো ডুবো লোচন তারা, সন্তাপ ভাব আদি মন ভরা, প্রলাপ সন্তাপ ভাব আদি মন ভরা, তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, তো ডুবেছে কোন তারা ডোবে নাই গো, তারাই তো ডুবেছে, ওই গগন তারা ডোবে নাই গো, তারাই তো ডুবেছে। গগন তারা ডোবে নাই গো, তারাই তো ডুবেছে। ভক্তমণ্ডলী বাবারা কি বলছেন না, ওই গগন তারা ডোবে নাই, তাহলে কারা ডুবেছেন? কারা? যারা কারা ডুবেছে গো? যারা নয়ন তারা ভাসাইছে, তারাই তো ডুবেছে, যারা নয়ন তারা ভাসাইছে, তারাই তো ডুবেছে। নয়ন তারা ভাসাইছে, তারাই তো ডুবেছে। হরি বলে কেঁদে কেঁদে, নয়ন তারা ভাসাইছে, ওই নয়ন তারা ভাসাইছে, নয়ন তারা ভাসাইছে, ওগো নয়ন তারা ভাসাইছে, ওগো নয়ন তারা ভাসাইছে, তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, পোলাপ সন্তাপ ভাব আদি মন ভোরা, আদি মন ভরা, ভাবি ভোরা কাঁদি গোরা, জগ জন চিত চোরা, জগজন চিত চোরা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আর পোলাপ সন্তাপ ভাব আদি মন ভরা, ওই ভাবেই ভরা কাঁদেই গোরা, আর জগ জন চিত চোরা। তাই গৌরাঙ্গ সুন্দরকে দেখে আজ আমার কি মনে হয় জানো? জানো কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, যেন কিশোরী হয়েছে, যেন কিশোরী হয়েছে, কিশোরী 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 হয়েছে, যেন কি আবার দেখে কি মনে হয় জানো? জানো প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, না ভাবের রীতি নীতি, প্রকৃতই প্রকৃতি।
প্রকৃতি অপয়েন ভাবের রীতি নীতি প্রকৃতি এনা ভাবের রীতি নীতি প্রকৃতই প্রকৃতি ওই হয় না কভু বিকৃতি অপয়েন ভাবের রীতি নীতি অপয়েন ভাবের রীতি নীতি অপয়েন ভাবের রীতি নীতি এনা ভাবের রীতি নীতি জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। এনা ভাবের রীতি নীতি এনা ভাবের রীতি নীতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ সুন্দরকে দেখে মনে হয় যেন কিশোরী অর্থাৎ নারী ভাব গ্রহণ করেছিলেন। তা গৌরাঙ্গ মহাপ্রভু কেন রাধা ভাব গ্রহণ করেছিল গো? কারণ সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনিই তো দাপরের কৃষ্ণ। তাকে পুজো করে তাকে ডেকে তার ভক্তরা কি সুখ পায় হরি বল। সেই কৌতূহল নিবৃত্তির উদ্দেশ্যে, সেই স্বাদ আস্বাদনের উদ্দেশ্যে তিনি তার পরম ভক্তির পরাকাষ্ঠ শ্রেষ্ঠ আরাধিকা শক্তি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ও ভক্তি ভাব গ্রহণ করেছিলেন। তাই শ্রী শচীর নন্দন গৌর হরি আজ মহাভাবে বিভাবিত হয়ে বলছে। তাই বৈষ্ণব কবি বললেন, অভিমানং সুরাপানং অভিমানং সুরাপনং গৌরব রৌরব নরক সম গৌরব রৌরব নরক সম আর প্রতিষ্ঠা সুকরে বিষ্টা তয়ং তত্র শ্রী হরি ভজে। হরি ভজে অভিমানং সুরাপানং গৌরব রৌরব নরক সম প্রতিষ্ঠা সুকরি বিষ্ট তয়ং তস্য হরি ভজে। অর্থাৎ অভিমান করা মানে সুরা পান করা সমান। অর্থাৎ যে অভিমান করে তার সুরা অর্থাৎ মদ্যপান করা সমান হয়। আর গৌরব রৌরব নরক সম, যে গৌরব করে যে রৌরব করে তার এই নরকেই ঠাঁই হয়। আর প্রতিষ্ঠা সুকরি বিষ্ট তয়ং তত্র শ্রী হরি ভজে। তত্র শ্রী হরি ভজে। কেউ যদি কোনো কিছু প্রতিষ্ঠা করে বলে যে এটা আমি তৈরি করেছি, এটা আমি প্রতিষ্ঠা করেছি, এই বাড়িটা আমি তৈরি করেছি, এই মন্দির আমার তৈরি, তাহলে তার শুকরি বিষ্ঠা অর্থাৎ শুকরের মল পান করা সমান হয়। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বলতে হবেন না, তিনি দিয়েছে বলে তো আমি পেয়েছি, তার কৃপা আছে বলে তো আমি এইটি করতে পেরেছি। আমাদের এই রক্ত মাংস গড়া দেহ এর কিসের এত অহংকার মায়েরা? তাই আপনারা আমরা সকলেই ছোটবেলায় মা একটা কবিতা পড়েছি, কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি কি না, কুমোর পাড়ার গরুর গাড়ি আর বোঝাই করা কলসি হাঁড়ি, বাবা হরি বল। গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বসেছে শুক্রবারে ওই বক্সিগঞ্জে বক্সিগঞ্জের পদ্মার পাড়ে। কি বললেন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন না, কুমোর পাড়ার গরুর গাড়ি। এই যে কুমোর পাড়ার গরুর গাড়ি, তিনি আমাদের এই দেহটিকে, আমাদের এই মানব শরীরটিকে কুমোর পাড়ার গরুর গাড়ি বলেছেন। এই দেহটিকে তিনি একটি গরুর গাড়ি বলেছেন।
এই গরুর গাড়ির মধ্যে কি আছে না বোঝাই করা কলসি হাঁড়ি। সেই কলসি হাঁড়িগুলো কি গো, আমাদের এই দুটি কর্ণ, নাসিকা, জিহবা, হস্ত, এইগুলিই তো এর মধ্যে বোঝাই করা কলসি হাঁড়ি। আর গাড়ি চালাই বংশী বদন। কে গাড়ি চালায় না বংশী বদন। বাঁশি কে বাজাই গো না ভগবান শ্রীকৃষ্ণ। আদি গোবিন্দ তিনি আমাদের এই দেহরূপ গাড়িটাকে কারণম সেই অনাদির আদি গোবিন্দ আমাদের এই দেহরূপ গাড়িটাকে চালাচ্ছেন। তিনি চালাচ্ছেন বলে তো এই গাড়ি চলছে, নইলে কি চলবে মা? তাই গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে না পঞ্চবাণের মধ্যে একটি বাণ হলো মদন। তিনি শ্রী গোবিন্দের সঙ্গে আছেন। আর হাট বসেছে শুক্রবারে। কোন হাট? আমাদের এই জীবনের বেচাকানার হাট। এই জীবনে তো আমরা বেচাকানা করতে এসেছি গো। সংসার রূপ হাটে এই হাটের বেচাকানা শেষ করে আমাদের কোথায় চলে যেতে হবে না সেই বক্সিগঞ্জের পদ্মার পারে। সেখানেই গিয়ে এই রক্তে মাংসে গোড়া শরীরের সমস্ত কিছু শেষ মা। সেই বক্সিগঞ্জের পদ্মা পারে গিয়ে জীবনের হাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে সেই নিত্য ধামে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ রামানন্দের কণ্ঠ আগ্রে জোড়ায় ধরে বলছে, হে রামানন্দ, ও হে রামানন্দ, যে হয় মনের দুঃখ দুঃখ কি কহব তাই, ওগো যে কহয়ে মনের দুঃখ কি বারে ওগো যে কহে মনের দুঃখ মধুবন জীবন কইছে জুড়ায়, ওগো মধুমন জীবন মধুমন জীবন কইছে জুড়ায়, ওহে রামানন্দ কই তো জ্বালা জুড়াই না গো, আমার কই তো জ্বালা জুড়ায় না গো, আমার কই তো জ্বালা জুড়াই না গো, আমার কই তো জ্বালা জুড়ায় না গো। এ যে দ্বিগুণ হরি বল হরি বল। জ্বলে উঠিল কই তো জ্বালা জুড়াই না গো, এই যে দ্বিগুণ জ্বালা জ্বলে উঠিল কই তো জ্বালা জুড়ায় না গো। কোন জ্বালায় জ্বলে উঠিল
কই তো জ্বালা জুড়াই না গো। দ্বিগুণ জ্বালা জ্বলে উঠিল রামানন্দ আমায় রক্ষা করো। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি। দ্বিগুণ জ্বালা জ্বলে উঠিল কই তো জ্বালা জুড়ায় না গো। এই রূপে উদ্ধারিল যত নর নারী, আর এই রাধা মোহনে কহে না হইল আমার। হইল আমারি। এই রূপে উদ্ধারিল যত নর নারী, আর এ রাধা মোহনে কহে না হইল আমারি। তো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। মধুর বৃন্দাবন। তাহলে চলুন আমরা সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে রাধা নাম জপ করতে করতে যমুনার ধারে বৃন্দাবনে যাই। তোমালে রব চলবে আমার দুটি বাহু প্রসারিত করে মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে রব। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার রাধা কুন্দ শ্যাম কুন্দ যথা রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে রব। তাহলে মায়েরা রাধা নাম সবাই মিলে আমরা রাধা নামের মধ্যে দিয়ে বৃন্দাবনে চলে এলাম। তা আজ এই একটি শুভ দিনে এই একটি যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে মায়েরা। এর কয়েকদিন পরই আসছে কি না, তাহলে আমরা আরো একবার সবাই মিলে রাধারানীর দেশে এসে আরো একবার রাধা নামটি জপ করে নেব। তাই সবাই মিলে বাহু তুলে আর একবার বলুন, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, জয় হো, রাধা রানী কি জয় হো। ওগো রাধে রাধে বলে
দুটি বাহু বাহু তুলে চলো যাই মধুর বৃন্দা বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে সবাই মিলে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে হরি বল হরি চলো যাই বল। মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। যথা ললিতা বিশাখা আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আজি যত সখীগণ, ললিতা বিশাখা আদি যত সখীগণ। ললিতা বিশাখায় আজি যত সখীগণ। আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। যথা সীতাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, যথা সীতাম সুদাম দম্ব সুদাম যত সখাগণ, সীতাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। শ্রীরাম সুদাম লক্ষ্য সুদাম যত সখাগণ। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন গো, এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি মারা সবাই মিলে উলুধ্বনি। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। তাই ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, এই যে একটি পূর্ণ যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এর কয়েক দিন পরই আসছে কি না মাঘী পূর্ণিমা। তাহলে এই মাঘী পূর্ণিমা দিনটি, সবই তো পূর্ণিমা আছে, তবে এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই মাঘী পূর্ণিমাটি নামকরণ হয়েছে মঘা নক্ষত্র থেকে। বাহ বাবা হরি বল। এই মাঘী পূর্ণিমার নামকরণ। আর এই মাঘী পূর্ণিমা দিনটি, এই একটি মাত্র দিনেই প্রভু নারায়ণ গঙ্গায় আবির্ভাব হয়। তাই এই দিন কেউ যদি দান করে, কেউ যদি গঙ্গার জলে স্নান করে, তাহলে সারা বছর গঙ্গায় স্নান করে যেই পুণ্য লাভ হয়, ওই একটি মাত্র দিন স্নান করলে সেই একই পুণ্য লাভ হয়। মাঘ মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে তাই এখানে মধুরাদপি মধুর শ্রী গোলক বৃন্দাবনে গোলক বৃন্দাবনে আমাদের লীলাময়ের কি মধুর লীলা। শ্রী
শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা লীলা নর বপু তাহার সর গো বেশ বেনুকট শ্যাম নব কৈশোর নটবর শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপে অনুরূপ। তাই এই মধুময় বৃন্দাবনে অনাদির আদি শ্রী গোবিন্দই আমার গোষ্ঠ হতে গৃহে ফিরে যাবার কালে অধরে সেই মুরলী লয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়ায় আছেন। কেমন ভাবে কিবা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে ও একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে নগর শেখর কদম্ব তরুয়া তলে। বিশ্বভানু সুতে সখী গণ সাথে বিশ্বভানু সুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে আরে কিবা যাইতে আরে কে না যাইতে জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি। গর্ব করে চলেছে গো গর্ব করে চলেছে গো তাই ধনে বিনোদিনী গর্ব করে চলেছে গো গড়াই ধনী বিনোদিনী কত গরব করে চলেছে গো রাই ধনে বিনোদিনী গর্ব করে চলেছে গো গতরাই ধনী বিনোদিনী কৃষ্ণকান্ত শিরোমণি গর্ব করে চলেছে গো অনুরাগিনী গণবিনী কত গরব করে চলেছে গো কৃষ্ণকান্ত শিরোমণি গর্ব করে চলেছে গো কৃষ্ণ কান্তা শিরোমণি কত গরব করে চলেছে গো ভক্ত গণে নয়ন মনি গর্ব করে চলেছে গো ভক্ত গণের মুকুটমণি বলি অনুরাগিনী জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে গরব করে চলেছে গো শ্রী গোবিন্দই আমার
গোষ্ঠ হতে ফিরে আসিবার কালে অধরে সেই মুরলী লয়ে কদম্ব তরুয়া তলে ত্রিভঙ্গ মহিমা থামে দাঁড়ায় আছেন। আর এদিকে রাধারানী তার অষ্ট সখীগণকে সঙ্গে নিয়ে চলেছেন যমুনায় জল আনিবার জন্য। জল ভরিবার সময় হঠাৎ রাধারানীর নয়ন গেল প্রাণ বল্লভ শ্রী গোবিন্দের যুগল বদন পানে। প্রাণ বল্লভ শ্রী গোবিন্দ রাধারানীকে দেখতে পেয়ে আর দাদা বলরাম সঙ্গে আছেন দেখে গোবিন্দ আমার মস্তকে হাত রেখে ইশারা করে জানালেন, হে প্রেমময় রাধে, আজ নিশীতে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজায়ে রেখো। সাজায়ে রেখো। হে প্রেমময়ী রাধে, আজ নিশীতে তুমি আমার জন্যে কেশর কুঞ্জ সাজায় রেখো। আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসিব, তোমার মনোবাসনা পূর্ণ করিব। শ্রী গোবিন্দে আদেশ পাওয়া মাত্রই রাধারানী গৃহে ফিরে এসে সখীদের নিকটে বলছি, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিন্দে, ওরে সংকেত করিল নাগর রায়। সংকেত করিল নাগর রায়। কি করিব সখী কহ না উপায়। কি করিব সখী কহ না উপায়। গুরুজন গঞ্জন বঞ্চনা করি, গুরুজন গঞ্জন বঞ্চনা করি। কেমনে যাইব রহিতে নারী, কেমনে যাইব রহিতে নারী। ওরে প্রাণ সখীরে, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা তো আমার সকলই জানিস আমি ওই কৃষ্ণ বিবাদিনীর গৃহে বসতি বিবাদিনীর গৃহে বসতি করি। ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা তো সকলই জানিস রে ওরে ললিতা রে, আমি ওই কৃষ্ণ বিবাদিনীর গৃহে বসতি করি। আমার যে কৃষ্ণ কথা কহিতে মানা, কৃষ্ণ নাম শুনিতে মানা, ওই কৃষ্ণ রূপ দেখিতে মানা। যে ঘরে কৃষ্ণ কথা কহিতে মানা, যে ঘরে কৃষ্ণ নাম শুনিতে মানা, কৃষ্ণ নাম নিতে মানা। ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে তোরা তো আমার সকলই জানিস রে সখী আমি যে ওই কৃষ্ণ বিবাদিনীর গৃহে বসতি করি। কিন্তু আমার প্রাণ বল্লভ শ্রী গোবিন্দ যে মুরলীর ধ্বনি করছে, আমার প্রাণ বল্লভ গোবিন্দের কথার মান আমায় রাখিতে হবে। এই বলে রাধারানী করিলেন কি, ও গো ওই ছন সংকেত ভাবিয়া রায়, ওই ছন সংকেত ভাবিয়া রায়। ওই ছন্ন সংকেত ভাবিয়া রায়। সব সখী গণের
বদনেতে চাই, সব সখী গণে বদনেতে চায়, সব সখী গণে বদনেতে চাই। রাধারানী সখীদের কাছে বলছে, ওরে সখী, আমার প্রাণ বধূ যে আমায় সংকিত করেছেন যাবার জন্যে, তাই আমাকে যেতেই হবে। ওরে আমি সে কহত বনের কথা, কহত বনের কথা, আমি সে কহত বনের কথা। রে ললিতা রে, আমি সে কহত বনের কথা, যত হু হরিষ বিষম ব্যথা, জগত হো হরিষ বিষম ব্যথা, যত হু হরিষ বিষম ব্যথা। তাতে হু ভাবিয়া চলিল ধ্বনি, অবয়ন্ত হো ভাবিয়া চলিল ধ্বনি, তাতে হু ভাবিয়া চলিল ধ্বনি। যত হু বিঘ্ন কিছু নাহি গণি, জগত হো কিছু নাহি যত হু বিঘ্ন কিছু নাহি গণি। সখী গণ মেলি সংকেত ধে, সখী গণ মেলি সংকেত ধে। চলিল তখনি রওনা দিয়ে, চলিল তখনি রওনা দিয়ে। অব চলিল তৈখানে রওনা দিয়ে, আজ চলিল 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 আই ধনী বিনোদিনী চলিল চলিল। রাই ধনী বিনোদিনী চলিল চলিল, আই ধনী বিনোদিনী চলিল চলিল। ভক্তগণের নয়ন মণি চলিল চলিল, ভক্তগণের নয়ন মণি চলিল চলিল। কৃষ্ণকান্ত শিরোমণি ভক্ত গণের নয়ন মণি, ভক্ত গণের নয়ন মণি, শিরোমণি ভক্ত গণের নয়ন মণি, চতুর্বেদ শিরোমণি ভক্ত গণের নয়ন মণি, চলিল চলিল। এইবার রাধারানী ও তার সমস্ত সখীগণকে নিয়ে এলেন কোথায় না নিকুঞ্জ কাননের দিকে, যেখানে প্রাণ বল্লভ শ্রী গোবিন্দ মুরলীর ধ্বনি করছেন আসবে বলে। সেখানে এসে রাধারানী তার সমস্ত সখীগণকে ডেকে ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে ওরে তোরা সবাই আয় আয়, আজকের আমরা বধূর লাগি সুন্দর করি কুঞ্জ সাজাই। তাই রাধা রানী সখীদের বলছে, ওরে সখী, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ
সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজা চাই প্রাণে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় ওই দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলছে, ওরে সখী তোরা আয় আয়, আজ বধুর লাগি সুন্দর করি কুঞ্জ সাজাই। ওই আত গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারানী সখীদের বলছে, ওরে সখী তোরা ভালো করে কুঞ্জ সাজা। আর সখীগণ বলছে, ওহে রাধে তুই তো বলছিস তোর বধূ আসিবে, কিন্তু বল তো রাধে সত্যি কি তোর বধূ আজ কুঞ্জে আসিবে? শুনে রাধারানী বলছে, ওরে সখী আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। 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 আর এই গানের সমস্ত পদ যিনি রচনা করেছিলেন তিনি হলেন একজন মুসলমান, যার নাম হলো করিম। সেই করিম আজকের কি বলছেন, আরে করিমে কই পাইলা তারে ছাইরা দিতাম না রে। করিমে কই পাইলে তারে ছাইরা দিতাম না রে। আরে করিমে কই পাইলে তারে ছাইরা। ওই করিমে কই পাইলে তারে ছাইরা দিতাম না রে। জয় জয় নিতাই গৌর সুতাত কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে উলুতনি 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 তাই গো নিতাই গৌর হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আবার রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলছে, ওরে সখী ওরে তোরা আয় আয়, আজ বধুর লাগি সুন্দর করি কুঞ্জ সাজাই। তোরা আয়, তোরা আয়, তোরা আয় সজনী বধুর লাগি কুঞ্জ সাজাই। ওরে বিশাখা তোরা আয় আয়, তোরা সবাই আয়। তোরা আয়, তোরা আয়, তোরা আয় সজনী বধুর তারে।
পাবো মোদের প্রাণের শ্যামরায়। কুঞ্জ মাঝে দেখতে পাবো কুঞ্জের মাঝে দেখিতে পাবো মোদের প্রাণের শ্যামরায়। যেই না রাধারানী বলেছে, ওরে সখী তোরা আয় আয়, আজ বধূর লাগি কুঞ্জ সাজাই। রাধারানীর আদেশ পাওয়া মাত্রই সখীগণ সব কি করলো গো মায়েরা? ওগো রাধিকা দেশে মনের হরিষে, রাধিকা দেশে মনের হরিষে, কুসুম রচনা করে মল্লিকা মালতী আর জাতি জুতি, মল্লিকা মালতী আর জাতি জুতি, সাজাইলো থরে থরে রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী তোরা সবাই আয়, আজ বধূর লাগি সুন্দর করে একটি সজ্জা রচনা করি। তাই রাধারানী তোরা আয় সজনী কুঞ্জ সাজাই, তোরা আর রাধারানী তার সখীদেরকে বলছে, ওরে সখী আমরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজাবো, তোরা সবাই আয়। আর ললিতা অভিষেখা আয় মধুর জন্য ভালো করে আমরা কুঞ্জখানি সাজাই। আরে ওরে তোরা আয় রে, আজ বধূর জন্য আরেকটি ফুলের সজ্জা রচনা করি। ওগো ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের আচির ফুলের প্রাচীর, ছাইল ঘর ফুলের বালিশে আলিশ করিয়া, ফুলের বালিশ আলিশ করিয়া,
দেখো দেখো, রাধারানীর আদেশ পেয়ে সখীগণ কত সুন্দর করি কুঞ্জ সাজালেন। আজি যতন করি সাজাইল, যতন করি সাজাইল, যতন করি সাজাইল, যতন করি সাজাইল। আমার প্রাণ আসিবে বলে যতন করি সাজাইল। বলে প্রাণ বধূ আসিবে বলে যতন করি সাজাইল। কমল অঙ্গে আঘাত না লাগে যতন করে সাজাইল। মধুর কমল অঙ্গে আঘাত না লাগে যতন করে সাজাইল। ওই কমল অঙ্গে আঘাত না লাগে যতন করে সাজাইল। কমল অঙ্গে সাজাই তাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রমানন্দে হরি হরি। রাধারানী ও তার সমস্ত সখীগণ মিলে সুন্দর করে কুঞ্জ সাজায়ে বসে আছে এবং কুঞ্জ সাজায়ে বসে থেকে রজনী অতিবাহিত হতে চলেছে। কিন্তু একই প্রাণবধূ যে এখনো এলো না, আর রাধারানী ও সমস্ত সখীগণ মিলে কুঞ্জ সাজাচ্ছেন। ও গো নানা ফুল দিয়া সখী কুঞ্জ সাজাইলা, ফুল দিয়া সখী কুঞ্জ সাজাইল, ফুল দিয়া সখী কুঞ্জ সাজাইল, ফুল দিয়া সখী কুঞ্জ সাজাইল। সুগন্ধি চন্দন তায়ে গড়ায়ে লেপন, সুগন্ধি চন্দন তাতে করায়ে লেপন, সুগন্ধি চন্দন তায়ে গড়ায়ে লেপন। সুগন্ধি চন্দন তাতে করায়ে লেপন। দেখো সাজালো ভালো গো, সাজালো ভালো গো, সাজালো ভালো গো, সাজালো ভালো গো, কুঞ্জখানি ভালো করি সাজালো ভালো গো, সাজালো ভালো গো, কুঞ্জখানি ভালো করি হরিব। সাজালো ভালো গো। ভালো করি সাজালো ভালো গো, প্রাণবধূ আসবে বলি সাজালো ভালো গো, প্রাণবধূ আসবে বলে সাজালো ভালো গো, প্রাণবধূ আসবে বলি, কুঞ্জখানি ভালো করে, বধূ আসবে বলি, ভালো করে, ওগো কুঞ্জখানি ভালো করে, দুয়ার পালে কুঞ্জখানি ভালো করে, ওগো কুঞ্জখানি ভালো করে, ভালো করে, কুঞ্জখানি ভালো করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি। সাজালো ভালো গো, সাজালো ভালো গো। রাধারানী ও সমস্ত সখীগণ মিলে কুঞ্জ সাজায়ে বসে আছেন। রজনী অতিবাহিত হতে চলেছে, কিন্তু একই প্রাণবধূ যে এখনো কুঞ্জে এলো না। ও মায়েরা, প্রাণবধূ কুঞ্জে আসিবে কেমন করে? প্রাণবধূর আসিতে হলে সামনে যে ওই চন্দ্রাবলীর কুঞ্জ পড়বে গো। আহা হরি বল। আর চন্দ্রাবলী আমার মনে মনে ভাবে আমি আমার বধূর লাগি প্রতিদিন কুঞ্জ সাজায় বসে থাকি, কিন্তু আমার বধূ কোনো দিন আমার কুঞ্জে আসে নাই। আজ বধূ এই পথ ধরে রাধারানীর কুঞ্জে যাবে। আজ বধূকে আর রাধারানীর কুঞ্জে যেতে দেব না। আজ বধূকে আমার কুঞ্জের মাঝে আটকে রেখে আমার মনের বাসনা পূর্ণ করিব। প্রতিদিন শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কুঞ্জে গমন করে। আমি প্রতিদিন কুঞ্জ সাজাইয়ে বসে রাখি।
তুই আমার প্রাণবধূ আমার কুঞ্জে আসে না। আর এদিকে শ্রী গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাওয়ার সময় চরণের নূপুরকে অনুনয় বিনয় করে বলছে, হে চরণের নূপুর, তুই যেন চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়ে বাজিস না রে। রুনু ঝুনু করে বাজিস না। হে চরণের নূপুর, ওরে ওরে তুই জানো আমার বধূ আমার ওই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়ে রুনু ঝুনু করে বাজিস না রে, তাহলে আমার যে রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না। আর নূপুর আমার মনে মনে ভাবছে, আমি তো প্রতিদিন রাধারানীর করের সেবা পাই, আজ আমি চন্দ্রাবলীর করের সেবা পাবো। তাই শ্রী গোবিন্দ সর্বই অঙ্গে বসন ঢেকে দিয়ে চোরের ন্যায় চলেছেন। এমনই ভাবে সর্ব অঙ্গে বসন ঢেকে দিয়ে চোরের ন্যায় চলেছে। ধীরে ধীরে চলেছে, আজ ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। চতুরের চূড়ামণি ওই চতুরের চূড়ামণি ধীরে ধীরে চলেছে। এই চূড়ামণি ধীরে ধীরে চলেছে। কেমন চুপি চুপি চলেছে, কেমন চুপি চুপি চলেছে। ওই রাধার কাছে যাবে বলে চুপি চুপি চলেছে। এমনই ভাবে সর্বই অঙ্গে বসন ঢেকে দিয়ে চোরের ন্যায় চলেছেন। আর যেই না সখী চন্দ্রাবলীর কুঞ্জের সামনে শ্রী গোবিন্দ এলেন, অমনি কি হলো গো বাবারা, আজ অমনি নূপুর বেজে উঠিল, অমনি নূপুর বেজে উঠিল। চন্দ্রাবলী জাগো বলি অমনি নূপুর বেজে উঠিল, চন্দ্রাবলী জাগো বলি অমনি নূপুর বেজে উঠিল। এই না নূপুর বেজে উঠেছে, অমনি চন্দ্রাবলী তার দুই সখী পদ্মা ও ছন্দাকে ডেকে বলছে, ওরে পদ্মা, ওরে ছন্দা, ওরে পদ্মা, ওরে ছন্দা, ওরে তোরা একবার আমার কুঞ্জের বাইরে গিয়ে দেখতো, আমার মনে হয় কে যেন চোরের মতো আমার কুঞ্জের পথ ধরে চলেছেন। এইবার পদ্মাবতী গৃহের বাইরে এসে দেখলেন, সত্যি সত্যি কে যেন সর্বই অঙ্গে বসন ঢেকে দিয়ে চোরের ন্যায় চলেছেন। তাই পদ্মাবতী বলছে, একটি বৃক্ষের আড়াল হতে বলছে, এই যে কে যায় গো, কে যায়? কে যায়, কে যায়, আরে আরে আমার চন্দ্রাবলীর পথ ধরে কে যায় গো, কে যায়, কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো।
বাঁশি বাজায় কে জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বল। আজ আমাদের শ্রী শচীর নন্দন গৌর হরি, যিনি হলেন ওই শ্রীরাম নবদ্বীপে ভাগ্য আকাশের ধ্রুব তারা, ভাগ্যাকাশের ধ্রুব তারা, যিনি হলেন সর্বস্ব প্রেম দাতা, প্রেম দাতা, যিনি হলেন ত্রিতাপ তাপ নিবারিতা, সেই শচীর নন্দন গৌর হরি সেই পুরাবের ভাবে বিভাবিত হয়ে পুরব লীলা মনে করি আজ গৌরাঙ্গ সুন্দর আমার করিলেন কি। ও গো আরে মোর আরে মোর গরায়ামা গরায়ামা ও গয়ারে মরয়ারে মন আমার গৌরাঙ্গ চাঁদ দেখো দেখো আজ উদয় যে হয়েছে, আজ উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে রঙ্গ চাঁদের হরি বল। উদয় যে হয়েছে রঙ্গ চাঁদের উদয় যে হয়েছে, শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, নদী আর পতালো করি উদয় যে হয়েছে, নদী আর পতালো করি উদয় যে হয়েছে, যে নদে গিরি ভেদ করি ভেদ করি নদীগিরি ভেদ করি ওই নদীগিরি ভেদ করি ওই নদীগিরি ভেদ করি জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বল। ভেদ করি উদয় যে হয়েছে আরে মোর গৌরাঙ্গ চাঁদ আর রাখিল জীবের মনে লোচন ভান লোচন আরে মোরো আমার গৌরাঙ্গ চাঁদ আরে অখিল জীবের মনে লোচন ফাঁদ, তাই বলি ওই চাঁদে একটি ফাঁদ পেতেছে, একটি ফাঁদ পেতেছে চাঁদে একটি ফাঁদ পেতেছে,
পেতেছে আখি পাখি ধরিবার লাগি চাঁদ একটি ভাত পেতেছে বাহ বাহ আঁখি পাখি ধরিবার লাগে চাঁদ একটি ভাত পেতেছে আখি পাখি ধরিবার লাগি চাঁদ একটি ভাত পেতেছে আঁখি পাখি ধরিবার লাগে চাঁদ একটি ভাত পেতেছে পাখি উড়ে যাবে বলে চাঁদ একটি ভাত পেতেছে পাখি উড়ে যাবে বলে চাঁদ একটি ভাত পেতেছে পাখি উড়ে যাবে বলি চাঁদ একটি ভাত পেতেছে পাখি উড়ে যাবে বলে চাঁদ একটি ভাত পেতেছে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই যে গৌরাঙ্গ সুন্দর ভাত পেতেছেন, তিনি শুধু ফাঁদ পাতে নাই গো মা, সেই ফাঁদে আরো কি করেছেন জানো? ওগো তাতে আবার চার দিয়েছে, তাতে আবার চার দিয়েছে তাতে আবার চার দিয়েছে। তাতে আবার চার দিয়েছে কি করেছেন না, সেই ফাঁদের মধ্যে একটি চারও দিয়েছেন। চার কি গো? সেই চারটি কি গো মায়েরা? কেবল বদন ভরা হরি বলা, তাতে আবার চার দিয়েছে। বদন ভরা হরি বল চার দিয়েছে বদন ভরা হরি বলা, তাতে আবার চার দিয়েছে। বদন ভরে হরি বল তাতে আবার চার দিয়েছে চারটি কি দিয়েছেন না, বদন ভরা হরি বলা। আর কি করেছেন গো মায়েরা? বলি তাতে আবার আঠা দিয়েছে, তাতে আবার আঠা দিয়েছে তাতে আবার আঠা দিয়েছে। তাতে আবার আঠা দিয়েছে পাখি উড়ে যাবে বলে তাতে আবার আঠা দিয়েছে। পাখি উড়ে যাবে বলে তাতে আবার আঠা দিয়েছে আচ্ছা, পাখি উড়ে যাবে বলি তাতে আবার আঠা দিয়েছে। পাখি উড়ে যাবে বলে অঙ্গ ছোটায় আঠা দিলে পাখি উড়ে যাবে বলে। জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বল। তাতে আবার আঠা দিয়েছে। এমনই ভাবে গৌরাঙ্গ সুন্দর নদিয়ার মাঝে আজ হাত পেতে বসে আছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গৌরাঙ্গ সুন্দর, তাতে চার দিয়েছেন। চারটি কি না, বদন ভরা হরি বলা। হরি বল হরি হরি বল হরি হরি বল। তাহলে আবার পদ্মাবতী বলছে, কি বলছে না, কে বাজায় কে বাজায়, কে বাজাই কে বাজাই বাজায় কে বাজায়, নার পথ ধরে কে বাজায় কে বাজায়, নার পথ ধরে কে বাজায় কে বাজায়, নার পথ ধরি কে বাজায় কে বাজায়। আবার কি বলছে না, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায়, ঝুনু সুরে নপুর ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায়। চিকন কালো রূপ, ওই রাধা বলে বাঁশি বাজাই কে যায়
দেখলেন সত্যি কে জানো সর্বই অঙ্গে বসন ঢেকে দিয়ে চলেছে। তাই পদ্মাবতী এসে সঙ্গে সঙ্গে সেই বসনটি খুলে দিয়ে বলছে, এই যে এই যে এগো, ও তুমি তাহলে সেই শ্যাম না গো? হ্যাঁ, হ্যাঁ তাই বলি, কোথায় চললে? এত রাত্রে কে এই পথ ধরে যায়? তা কোথায় চলেছ? ওই রাধারানীর কুঞ্জে? শোনো শোনো শ্যামনা গো, আজ তোমায় ওই রাধারানীর কুঞ্জে যেতে দেবো না গো। আজ তোমার ওই তোমায় কি যুগল করবো? তোমাকে কি করব জানো?